বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ 27শে মে 2022 ইংরাজি শুক্রবার। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আজ 48তম পুণ্য স্নান উৎসব। আজ আমরা ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের স্নান উৎসবের ইতিহাস কাহিনী জেনে নেব সৎসঙ্গ দেওঘর ধামের। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে প্রত্যেককে দেখার ও জানার সুযোগ করে দেবেন। এবারে বিস্তারিত। বাংলা 1373 সন। শ্রী শ্রী ঠাকুরের 78 বছর চলছে। ঠাকুর বাংলার ভিতরে রাজনারায়ণ বসু পথের দিকে পূর্বের রোহিণী রোড। ঠাকুর একটা সুইমিং পুল তৈরি করতে বললেন। ইংরাজি 1966 সন 27শে মে শ্রী শ্রী ঠাকুর এই নবনির্মিত সুইমিং পুলে স্নান করলেন। শ্রী শ্রী বড়মাও সেদিন উপস্থিত ছিলেন সেখানে, আর ছিলেন শত শত আশ্রম নরনারীগণ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্নান মুহূর্তে অসংখ্য শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছিল সেদিন। সে অনেক দিন পূর্বের কথা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা সেবার কলকাতার নিকটবর্তী গঙ্গার উপকূলে সৌদপুরে বাস করেন। ঠাকুরের কনিষ্ঠ পুত্র পূজনীয় কাজলদা ডক্টর প্রচেতারঞ্জন বরদার কাছে সাঁতার শিখতে চাইলেন। পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলেছিলেন, ঠাকুরের অনুমতি হলে শেখা হবে। এই ঘটনার বহুদিন পর একদিন কাজলদা শ্রী শ্রী ঠাকুরের কাছে সাঁতার শেখার জন্য নিবেদন করলেন এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার কথা বাবাকে জানালেন। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, আমি তোকে সাঁতার শেখাবো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা পূরণের জন্য পূজ্যপাদ শ্রী শ্রী বরদা ঠাকুর বাংলার প্রাঙ্গণে সুইমিং পুল তৈরি করলেন ও 13ই জ্যৈষ্ঠ 1373 বঙ্গাব্দ ইংরাজি 1966 সন 27শে মে শুক্রবার উদ্বোধন দিবস কনিষ্ঠ ভ্রাতাকে সাঁতার শেখাতে লাগলেন। 27শে মে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা ট্রলিতে করে গেলেন সাঁতার শেখানো দেখতে। বেলা পড়ে গেছে, সময় 5:15। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। বরদা তখন সাঁতার শেখাচ্ছিলেন কাজলদাকে। এমন সময় গেলেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা। সাঁতার শেখানো উভয়েই উপভোগ করতে লাগলেন। কিছুক্ষণ পর বরদা শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন, বাবা, স্নানে নামবেন নাকি? স্নান করবেন? নামুন না। শ্রী শ্রী ঠাকুর উৎফুল্ল হয়ে উঠলেন স্নানের কথা শুনে। বললেন, আমি নামব? তারপর শ্রী শ্রী বড়মার দিকে তাকে জিজ্ঞাসা করলেন, আমি স্নান করতে নামব? বড়মা সহাস্যে সম্মতি দিলেন। শ্রী শ্রী ঠাকুরকে বরদা হাত ধরে ঘাটে নামালেন। শ্রী শ্রী ঠাকুর বেশ আনন্দের সঙ্গে স্নান করলেন, সাঁতার কাটলেন। তারপর 6:20 ফিরে এলেন পার্লারে। ইংরাজি 1975 সাল থেকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের প্রথম সন্তরণের দিনটি স্মরণে স্নান উৎসবের সূচনা করেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। প্রতি বছর ওই দিনটিতে শ্রী শ্রী ঠাকুরের স্নান উৎসব হয়। ঠাকুর বাংলায় পরম পূজ্যপাদ
শ্রী শ্রী বরদার গড়া ওই সুইমিং পুলে। এই উপলক্ষে বাইরে থেকে অনেক ভক্ত সমাগম হন। সেই প্রথম দিনটির মতো প্রত্যেকবার নিভৃত কেতন থেকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ও জগজ্জননী শ্রী শ্রী বড়মার অষ্টধাতু নির্মিত শ্রী বিগ্রহদ্বয় সুসজ্জিত ট্রলিতে স্থাপন করা হয়। অতঃপর শ্রী শ্রী ঠাকুর পরিবারের যিনি অগ্রজ, তিনি শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার শ্রী বিগ্রহ শোভাযাত্রা করে ট্রলি করে সুইমিং পুলে অর্থাৎ স্নান কুণ্ডে নিয়ে যান। শ্রী বিগ্রহদ্বয় জল চৌকির উপর রাখা রৌপ্য নির্মিত ট্রের মধ্যে স্থাপন করা হয়। কমণ্ডলিতে অগুরু, শ্বেত ও রক্তচন্দন এবং গঙ্গা জলের সঙ্গে গোলাপ জল, কেওড়া জল সুইমিং পুলের জলে মেশানো হয়। ঠাকুর পরিবারের যিনি অগ্রজ, তিনি নিজ হস্তে এই পবিত্র বাড়িধারায় যথাক্রমে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ও জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রী বিগ্রহের পুণ্য স্নান সম্পন্ন করান। স্নান পর্ব সমাপনান্তে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার শ্রী বিগ্রহের শ্রী অঙ্গ মুছিয়ে দিয়ে শ্রী বিগ্রহদ্বয়ের গলায় শ্বেত শুভ্রমালা পরিয়ে দেওয়া হয়। তারপর স্নান জলের পুত ধারার পরশে পরম তৃপ্তিতে অভিষিক্ত হন উপস্থিত ভক্ত নরনারীগণ। স্নানান্তে আবার শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মাকে ট্রলি করে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং নিভৃত কেতনে পুনরায় শ্রী বিগ্রহদ্বয় নির্দিষ্ট আসনে স্থাপন করা হয়। প্রথম দিনটিতেও এই ট্রলি করে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা গিয়েছিলেন সাঁতার শেখানো দেখতে। তাছাড়াও পুণ্য স্নান উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হয়। পূজ্যপাদ শ্রী শ্রী বরদার মতোই এইভাবে করতে হয় পিতার সেবা, গুরুর সেবা। তারা প্রসন্ন হন, জীবন হয় ধন্য। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এই বিশেষ দিনে এই অপূর্ব ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে তথ্যগুলি জানার ও দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই আপনারা শেয়ার করবেন। জয় গুরু।